রাজপথের রাজনৈতিক আন্দোলন স্তব্ধ করে দিতেই ঘটে বেশিরভাগ গুমের ঘটনা। সংবিধান রক্ষার অজুহাতে 2014 সালে একপাক্ষিক নির্বাচনে জিতলেও স্বস্তি ছিল না আওয়ামী লীগে। বলা হয়েছিল দ্রুত আরেকটি নির্বাচনের কথা। ওই দাবি ভুলিয়ে পরের দফা ক্ষমতা নিশ্চিতে 2016, 17 এবং 18 সালে ঘটানো হয় ইতিহাসের সবচেয়ে বেশি গুমের ঘটনা। নির্মাণ করা হয় গোপন বন্দিশালা। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনের সূত্র ধরে একটি বন্দিশালার খোঁজও পেয়েছে যমুনা টেলিভিশন। তুলে নিয়ে নিখোঁজ করে দেওয়ার ঘটনায় মিলেছে প্রতিবেশী দেশের যোগসাজশের অভিযোগ। লুৎফর রহমানের ক্যামেরায় আলামিন হক অহনের রিপোর্ট। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সালের 5 জানুয়ারির নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা ছিল রাজপথে। ভোটের আগে 150 বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ক্ষমতা নিশ্চিত করে আওয়ামী লীগ। তীব্র ক্ষোভ থেকে কঠোর আন্দোলনে নামে বিরোধীরা। এর পরের বছরগুলোতে বেড়ে যায় আটকের পর নিখোঁজের ঘটনা। আর্কাইভস ভবনে তখনকার পত্রিকাগুলো দিচ্ছে তার সাক্ষ্য। আওয়ামী লীগ সরকারের আমলে 2016, 17 এবং 2018 সালে সবচাইতে বেশি গুমের ঘটনা ঘটেছে। আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পত্রিকা ঘেঁটে আমরা সেই সময়কার বিভিন্ন নিখোঁজের সংবাদ দেখতে পাই। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে 2009 থেকে 2024 মোট গুমের অভিযোগ 1676টি। এর মধ্যে কমিশন পর্যালোচনা করে 758টি। দেখা যায় 2016 সালে সর্বোচ্চ 130টি, দ্বিতীয় সর্বোচ্চ 2018 সালে 89 এবং 2017 সালে গুমের অভিযোগ মেলে 84টি। যখন অংশগ্রহণ নির্বাচনটা হলো না, তখন মানুষ কি করলো, লেখালেখি শুরু করলো, সভা সমাবেশ আন্দোলন, ছোট ছোট আন্দোলন হলো। রাজনৈতিক দলগুলি তার ছোট ছোট আন্দোলন করলো এবং রাজনৈতিক দলগুলির মধ্যে যাকে বেশি পরিমাণ থ্রেট মনে হয়েছে তাকে গুমের আওতায় আনা হলো। তারপরে সিভিল সোসাইটির যারা লেখালেখি করে এবং যারা বক্তৃতা বিবৃতি করে তাদের ক্ষেত্রে থ্রেট দেওয়া হলো। অনেক ক্ষেত্রে তাদেরকে রাস্তাঘাট থেকে, বাসাবাড়ি থেকে উঠিয়ে নেওয়া হলো। 2015 সালের জানুয়ারি থেকে কিন্তু আমরা দেখলাম পেট্রোল বোমা এটা কিন্তু 3 মাস ধরে চলেছিল এবং ওই সময়টাতে আপনি যে পরিসংখ্যান দিচ্ছেন তাতে করে গুমের ঘটনাগুলো ওই সময়কার, তো তার সাথে একটা যোগসূত্র থাকলেও থাকতে পারে। এই মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই এটাকে অনুমোদন করা উচিত না। পরের 2 বছর অর্থাৎ 2017 এবং 2018 সালে এত গুমের ঘটনা কেন ঘটল? বিশ্লেষকরা বলছেন 18 সালে তৃতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিত করতে টার্গেট করা হয় অনেককে। নির্বাচনটা কিভাবে হবে সেটা কিন্তু গভর্নমেন্টের একটা স্পেশাল মেকানিজম ছিল। কমিশন মনে করে রাজনৈতিক কারণেই ঘটেছে বেশিরভাগ গুমের ঘটনা। ক্ষমতা ধরে রাখতে বানানো হয় গোপন বন্দিশালা। তেমন একটি বন্দিশালার পাশে আমরা, এই লাল ইটের দেয়াল অসংখ্য আর্তনাদের সাক্ষী। অধিকাংশ বন্দিশালায় গুঁড়িয়ে ফেলা হয়েছে, তবে এই দেয়ালের পাশে যেসব কক্ষ রয়েছে সেগুলো এখন পর্যন্ত অরক্ষিত। ধারণা করা হচ্ছে 2018 সালের আগে কোনো এক সময়ে এই বন্দিশালা নির্মাণ করেছিল শেখ হাসিনা সরকার। বিভিন্ন সূত্র বলছে এই বন্দিশালায় যাওয়া আসা ছিল বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের। কত পরিমাণ আমি ক্রস ফায়ার করতে পারলাম, কত পরিমাণ গুম করতে পারলাম, কত পরিমাণ আমি এন্টি গভর্নমেন্টের যারা আছে তাদের ভয়েসকে রুগ্ধ করে দিতে পারলাম। তারা কি পরিমাণ অর্থনৈতিক প্রণোদনা পায়, এটা তাদের বেতন কাঠামোর বাইরেও তারা যে সুযোগ সুবিধাগুলি ভোগ করে সেটা হচ্ছে একবার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। কমিশনের তদন্তে গুমের ঘটনায় প্রতিবেশী ভারতের সম্পৃক্ততার তথ্যও উঠে আসে। 16 মাস নিখোঁজ থাকার পর এই রহমতুল্লাহ ভারতের কারাগার থেকে মুক্ত হয়ে সম্প্রতি দেশে ফিরেছেন, যেটি মিলে যায় কমিশনের তথ্যের সঙ্গে। মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ির খুব কাছাকাছি নিভৃত এই গ্রাম বড়নালাই। 2023 সালের 29শে আগস্ট আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য আসেন। অন্তত 3টি গাড়িতে করে আসেন তারা। তার একটি গাড়ি এখানে পার্ক করে রাখা হয়েছিল। তারপরেই তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে। মানসিকভাবে ভেঙে পড়েছেন রহমতুল্লাহ। এখনও আছেন ট্রমায়, কখন আবার গুম হয়ে যান তিনি।
যদি আমাকে ফাঁসিও দিয়ে দিত তাও আমি রাজি ছিলাম, কারণ আমাকে এক জায়গায় বাড়িতে না জানিয়ে এক জায়গায় রাখা, আবার ইন্ডিয়া পাচার করে দেওয়া, এটা কি ঠিক? যদি ওই রাষ্ট্র যদি এই রাষ্ট্রের সাথে মানে সরকারের সাথে যদি না থাকতো, হাত না থাকতো, তাহলে তো আমার ভাইকে ভারত পাঠিয়ে দিতে পারতো না। রহমতুল্লাহর মতো অভিজ্ঞতা একাধিক ব্যক্তির, যারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আটক হলেও পরে সন্ধান মিলেছে সীমানার বাইরে। অনেক ভিকটিম গুম হয়ে যাওয়া আসার পরে তাদের কাছ থেকে আমরা শুনতে পাই তাদেরকে যখন টর্চার করা হচ্ছে, যখন ইন্টারোগেশন, অনেক মানুষ যারা পাশের দেশের ভাষায় ছিল কথা বলছিল। প্রচ্ছন্নভাবে একটা সহযোগিতা ভারতের ছিল বলে আমরা মনে করি, এবং এটা সবাই মনে করে, কারণ ভারতীয় অনেক নিরাপত্তা বাহিনীও বাংলাদেশে কাজ করে। কমিশনের শঙ্কা, এখনো যাদের খোঁজ মেলেনি তাদের হয়তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু গুমের শিকার প্রিয়জনের ভাগ্যে কি ঘটেছে তা জানতে উদ্গ্রীব স্বজনরা। ফিরিয়ে দেয়, যদি নাও ফিরিয়ে দেয় আমার ছেলের হাতটা পর্যন্ত যেন আমি পাই। গুম সংক্রান্ত এই কমিশনে প্রতিদিন এখনো মানুষ আসছেন, জানাচ্ছেন সেই ভয়াবহ নির্যাতনের কথা। এখন তাদের অপেক্ষা কবে পাবেন বিচার। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।